হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। এই তো সকাল সকাল তিনজন মিলে বের হয়ে গিয়েছি বাসা থেকে। এখন বাজে সকাল 11টা, একদম সকাল না, কারণ আদিতা ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে তারপর বের হয়েছি। আমরা চলে এসেছি একটা সুপার শপে, সংসারের প্রয়োজনীয় টুকটাক কিছু কেনাকাটা আছে সেই সবই করতে। আর এদিকে আমরা লিফটে উঠে গেলাম, আর আমার মেয়েটা লিফটটাকে একটা খেলনা ভাবে, সে খুবই মজা পায়, এই কারণে সবসময় লিফট দিয়েই তারপরে উপরে যাই। এই তো এদিকে ঢুকে সব কিছু দেখা দেখি শুরু করে দিয়েছি, আর এক ছাদের নিচে যখন সব কিছুই পাই তখন তো আর কোনো কথাই থাকে না। আর বিশেষ করে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে, যে জিনিসই কিনি কিন্তু সব জিনিসই ঘুরে ঘুরে দেখব, আর দেখব হচ্ছে কোনটার দাম কত। এই তো এই জিনিসগুলো কিন্তু আমি এখন বর্তমানে কিনবো না, কিন্তু জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই হাতে নিয়ে দেখছিলাম যে কোনটার প্রাইস কত, কোনটা কেমন, যদি আবার পরবর্তীতে কিনে ফেলি। কোনো পুরুষ মানুষ যদি কোনো মহিলা মানুষকে নিয়ে কোনো শপিং মলে যায়, কোনো কিছু কিনতে যায়, তাহলে তো তার চিন্তা শেষই থাকে না। সে সবসময় একটা চিন্তাই করে যে আমার আজকের পকেট থেকে যে কত টাকা খুশিয়ে ফেলবে, এরকম চিন্তা ভাবনা সে সবসময়ই করে। কারণ মেয়েদের মনটা এরকম, সংসারের জিনিসপত্র দেখলে তাদের মাথা ঠিক থাকে না, মানে কোনটা রেখে কোনটা দেখবে, কোনটা রেখে কোনটা কিনবে, সে জিনিসটা হোক সে তার প্রয়োজন হোক অপ্রয়োজন। এই তো এদিকে আমি যে জিনিসগুলো দেখছিলাম এগুলো কিন্তু আমার বর্তমানের প্রয়োজন না। আমি যে জিনিসগুলো কিনতে এসেছি ওখানে আমি এখন পর্যন্ত যাইনি, ওইখানে যাব, আগে এগুলো দেখা শেষ করব তারপর। এদিকে সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে, আর এই ভাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে হয়তো বা 2টা বা 3টা ফুলের স্টিক রাখা যাবে, তার বেশি রাখা যাবে না। এই ভাসের মুখটা এতটাই সরু ছিল, কিন্তু আমার কাছে কালারটা ভালো লেগেছে, তাই হাতে নিয়ে দেখছিলাম যে কোনটার প্রাইস কেমন। কোনো জিনিস হাতে নিয়ে দেখতে গেলে কেন জানি না তার প্রাইজের দিকে আমার চোখটা আগে যায়, আগে দেখি যে প্রাইসটা কেমন। এটা কার সাথে হয় আমি জানি না, কার কার সাথে হয়, আমার সাথে প্রায় সময়ই হয়। আমার আগে প্রাইজের দিকে চোখটা বেশি যায়, আগে দেখি যে না এই প্রাইসটা কেমন, তখন ভালো করে দেখি। আর এই তো এদিকে যে জগগুলো দেখছিলাম এগুলোর প্রাইস ছিল 1300 1200 এরকম করে, 1000-এর উপরে। কিন্তু জগগুলো অনেক ভালো ছিল, এগুলা সবগুলো হিট প্রুফ ছিল। আর 3টার মতো ছিল, বেশি ছিল না, সবগুলোই শেষ হয়ে গিয়েছিল। আর এদিকে ঘোরাফেরা শেষ করে এখন আমার যেগুলো দরকার ওইদিকে চলে যাব। আর আমি যে জায়গায় যাই না কেন ওখানে যদি কোনো প্রাইস লেখা থাকে আমি ভিডিওতে প্রাইস দেখানোর চেষ্টা করি, কারণ আমি কিনি না কিনি আমার ভিডিও দেখে যদি কোনো আপু কোনো জিনিস কিনতে যায়, যাতে তার সুবিধা হয় প্রাইসটা দেখে, যাতে আন্দাজটা থাকে যে না এটার প্রাইসটা এমন। তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হয় ভিডিওতে দামটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এদিকে ঘুরছি ফিরছি, আমার আর দেখা শেষই হচ্ছে না, আর আদিতার বাবা নিজে নিজে ভয় পাচ্ছে যে না আমি কোন জিনিসটা আবার কিনে ফেলি। কিন্তু আমি এখন বর্তমানে কিনবো না, আমার এই ফ্রাই প্যানগুলো কেনা দরকার, কিন্তু ঈদের পরে কিনবো, এখন আর কিনবো না। এখন আমার যা প্রয়োজন আমি তাই কিনে নিয়ে চলে যাব। বর্তমানে আমার যেহেতু এখন আর প্রয়োজন না এগুলা, তাই কিনবো না, আমার ঈদের পরে এটা কিনতেই হবে। ঈদের জন্য মেবি এখানে কালেকশনগুলো আরও কিছু অ্যাড হয়েছে, আগে এগুলো ছিল না, ঈদের জন্য হয়তো বা এনেছে। আর এই তো এদিকে এই ঝুড়িটা দেখছিলাম, এটার প্রাইসও ভালোই ছিল, বাহিরে কেমন তা জানি না, এখানে ছিল 400 টাকার কাছাকাছি। আর এই ঝুড়িটা মেবি ফল রাখার ঝুড়ি। সংসারের জিনিসের যেমন অভাব নেই, আমাদের চাহিদারও কিন্তু অভাব নেই, যা দেখি তাই কিনতে মন চায়, কিন্তু কিনতে কিনতে এমন সময় হয় যে আমার রাখারই জায়গা হচ্ছে না, এইরকমটা হয়। আসলে এটা কিন্তু অনেকে এরকমটা করে যে না আমার এই জিনিসটা প্রয়োজন না, কিন্তু ভালো লাগে এই কারণে কিনে ফেলে। কিন্তু আমার মনে হয় যে না এই জিনিসটা যেহেতু আমার প্রয়োজন না, এটা থাক নাই কিনি, যখন প্রয়োজন হবে, যখন মনে করব না আমার এটা খুবই প্রয়োজন, তখন কিনবো। আর এই তো এদিকে হচ্ছে ডিপ্লোমা একটা দুধের প্যাকেট দেখছিলাম, আর এই ডিপ্লোমা গুঁড়ো দুধের দাম ছিল 910 টাকা, আর আমরা যে ফুল ক্রিম গুঁড়ো দুধটা বিক্রি করি তা হচ্ছে 770 টাকা। তাই আমি আদিতার বাবাকে বলছিলাম যে দেখো আমরা কত কম দামে দিয়ে দিচ্ছি সবাইকে। এইদিকে ঘুরতে ঘুরতে আমাদের 1টা বেজে গিয়েছে, এখন বাসায় চলে যেতে হবে, অনেক ঘুরেছি। এসেছিলাম 11টার পরপরই, 3টা ফ্লোর ছিল এই সুপার শপ, 3টা ফ্লোরে ঘুরেছি, দেখেছি যা যা প্রয়োজন ছিল তা টুকটাক নিয়েছি। এখন চলে যাব। আমার বিশেষ করে মশলাগুলোর বেশি প্রয়োজন ছিল, এখান থেকে অনেকগুলো মশলা নিয়েছি। আর এই তো এদিকে আদিতার বাবা গামছা দেখছিল, লুঙ্গি দেখছিল, তার যা প্রয়োজন সে তা দেখছিল। আর এখানে লুঙ্গির কালেকশন ছিল অনেক। আর এখানে যেহেতু এক ছাদের নিচে সবই পাওয়া যায়, এখানে কম বেশি সবই আছে,
যার যা প্রয়োজন সে তা নিতে পারে না, মানে এখানে সে সবসময় থাকবে, ঘুরবে, দেখবে, জিনিসপত্র হাতে নিবে, এই কারণে বের হতে চায় না। এদিকে আমাদের কেনাকাটা সবই শেষ, এখন আমরা বের হয়ে চলে এসেছি আর বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।